নবীর মহব্বতে নবীর ভালোবাসায় মরায় গাছের মধ্যে পর্যন্ত ফুল ফুটিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, যে নবী যে জমিনের পাশ দিয়ে যান, যে রাস্তা দিয়ে যান, রাস্তা ফিকির করে আর রাস্তা ফকর করে, যে আসমান এই জমিটা আসমানের মধ্যে ফকর করে, আসমান জমিনের মধ্যে নবীর জন্য ফকর করে। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, আমরা সেই নবীর উম্মতি হতে পেরেছি। কিন্তু মুসলমান আমরা বুঝলাম না রে মুসলমান, মুসলমানের কাজ কি? আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমি কোন সাইডে আপনাদের সামনে ওয়াজ করবো আমার ভাইয়ারা ও আমার পর্দার নশীন আম্মা জানেরা, জেনে রাখবেন এক বক্তা ওয়াজ করতে সুদের বিষয়, ওই মসজিদের কুমড়ি সাহেব পিছন থেকে শব্দ করতেছে, তার মানে ওয়াজটা কমন পড়ে গেছে। মসজিদের ওই মসজিদের আবার সিক্রেট সেজার সুদের ব্যবসা করে, বক্তা বুঝে গেছে এটা তো সভ্য না, এটা এই বয়ান তো করা যাবে না। এবারে চলে গেছে ঘুষের মধ্যে। এবার ওই মসজিদের আবার সভাপতি আসন শুরু করে দিতে, অর্থাৎ কোথাও কমন পড়ে গেছে যে বক্তা যখন বক্তব্য করবে যেদিকে করবে সেই দিকে জানা পরে কোন দিক দিয়ে, কি ভাই ঠিক কি না? পর্দার বিষয়ে বয়ান করবে সেটাও একটা জানা। আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, যাই হোক, যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে এই মানব জাতির হিদায়াতের জন্য, এই মানব জাতি ইনসান জাতির পথ দেখানোর জন্য। শুধু মুসলমান নয়, শুধু মুসলমান ইমানদার নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিন্নাস, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিলেন হুদাল লিন্নাস, প্রত্যেকটা মানুষের জন্য, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ডোম, টাওয়াই, সারাল, মুসি, নেতর, যে কেউ হোক না কেন ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হুদাল লিন্নাস। বলেন তো নাস মানে হলো মানুষ, প্রত্যেকটা মানুষকে নাস শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, প্রত্যেকটা মানুষের হিদায়াতের জন্য, কল্যাণের জন্য, প্রত্যেকটা মানুষের পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মহান সংবিধান আল কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে আমি দিয়ে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। কোরআন যারা মেনে চলবে হবে জান্নাতি, হাদিস যারা মেনে চলবে হবে জান্নাতি, না মানিলে আবু জেহেল হইল দোজখী, না মানিয়া আবু লাহাব হইল দোজখী। কথা ঠিক কিনা? কোরআন যারা মেনে চলবে হবে জান্নাতি, হাদিস যারা মেনে চলবে হবে জান্নাতি, না মানিয়া আবু লাহাব হলো দোজখী। আমার ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনে কারীম শুধু মুসলমানের হিদায়াতের জন্য পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন হুদাল লিন্নাস, প্রত্যেকটা মানুষের হিদায়াতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি, নাযিল করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আর ওই কোরআনটা যে নবীর উপর অবতীর্ণ করলাম, ওই কোরআনটা যে নবীর উপর আমি নাযিল করলাম, তিনি কেমন নবী? তিনি শুধু মুসলমানদের নবী না, তিনি শুধু মুসলমানদের নবী না, ইমানদারদের নবী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার হাবিবকে প্রত্যেকটা মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন করে সারা বিশ্বের যত ভূমণ্ডল রয়েছে, সাত আসমান সাত জমিনে যত মানুষ রয়েছে, যত কীট পতঙ্গ রয়েছে, পোকামাকড় রয়েছে, যত মখলুকাত রয়েছে, শুধু মানুষের নবী না আমার নবী,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা বস্তুর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়া হিদায়াতের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে আমি আমার নবীকে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, আমরা অনেকে সেই নবী পায়রবি করি না, কথা ঠিক কিনা? আমরা নবীর সুন্নতের পায়রবি করি না, আমরা সেই নবীর সুন্নত মোতাবেক চলি না, আমরা সেই নবী পান্দেগণ নামাজ আদায় করেছে আমরা করি না, নবীদের পান্দেগণ নামাজ নিয়ে এসেছেন সেই নামাজ আমরা আদায় করি না, আর আমরা বলি আমরা ওই নবীর উম্মতি, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ারা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, জেনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন চলে গেলেন, নবী আমার যে রাতে মেরাজ হলো, আমার পর্দার নশীন আম্মা জানেরা কান লাগে শুনেন রে মা, যে রাতে মেরাজ হলো বিশ্ব নবীজি নবী বলেন জাহান্নামে মহিলাদের ভিড়। যে রাতে মেরাজ হলো বিশ্ব নবীজির নবী বলেন জাহান্নামে মেছেলেদের ভিড়। একজন মেছেলে কহেন বিশ্ব নবীর তরে, একজন মেছেলে কহেন বিশ্ব নবীর তরে কোন কারণে বেশি নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে যখন নবী আমার চলে গেলেন, জান্নাতের মধ্যে দেখেন গরিব থেকে গরিব শ্রেণীর মানুষগুলো মাথার চুলগুলো এলোমেলো, মাথার চুলগুলো উস্কো ফুস্কো, কিন্তু বেশিরভাগ ওই গরিব শ্রেণীর মানুষগুলো আল্লাহর জান্নাতের মধ্যে চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জিবরাইল আমিন যখন নিয়ে গেলেন, দেখেন জান্নাতে বেশিরভাগ মহিলারা তারা জাহান্নামের আগ্নেয়কুণ্ডের মধ্যে জ্বলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর মায়ার সাগর নবী আমার, উম্মতের দরদি নবী, নবী আমার উম্মতের কান্ডারি। দেখেন মেছেলেগুলো, বেশিরভাগ মেছেলেগুলো জাহান্নামের আগুনের কুণ্ডের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। নবী বলতে ইব্রাহিম বলো বলো এই মহিলাগুলো কেন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে বলো? আমার ভাইয়েরা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, ও আমার পর্দার নশীন আম্মা জানেরা, কবি বলছেন সেই দিন প্রথম কারণ হলো অধিক নারীগণে, প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনে তাদের ভরে না মন। প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনে তাদের ভরে না মন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনে তাদের ভরে না মন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে ঝগড়াঝাটি করে তারা নিজের স্বামীর সনে। আমার পর্দার নশীন আম্মা জানেরা, আমার মায়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম কারণ ওই অল্প ধনে মেয়েছেলেদের মন ভরে না। স্বামী যত দামি কাপড় এনে দেখ না কেন, যত দামি ওড়না এনে দেখ না কেন, যত দামি শাড়ি আনি দেখ না কেন,
কিন্তু ওই মহিলাটার মন ভরে না, এই জন্য বেশিরভাগ নারী জাহান্নামের মধ্যে গিয়েছিল। ও আমার পর্দানশীল আম্মা জানেরা। আর দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে ঝগড়াঝাটি করে তারা নিজের স্বামীর শোনে। আর দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণ নিজের স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি করে। এই কারণে বেশিরভাগ মহিলারা তারা আল্লাহর জাহান্নামের মধ্যে জ্বলতেছিল। ও আমার পর্দানশীল আম্মা জানেরা, ও আমার বোনেরা, তোমার স্বামীটা কালো হোক না কেন, তোমার স্বামীটা বুঝুক না কেন, তোমার স্বামীটা মাথা ডাংরা হোক না কেন, তোমার স্বামী খেদমত করতে করতে যদি রাজি খুশি করতে পারবে মা, আল্লাহর জান্নাত তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ও আমার পর্দানশীল আম্মা জানেরা, ও আমার বোনেরা, আমরা ওই মেরাজের রাতের ঘটনা এই জন্য নিয়ে আসা হয়েছে আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা। আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি। রোজার মাসে আমাদের বেশি বেশি বৃষ্টি হয়, নামাজ আমরা পড়ি না। জুমার নামাজ পড়ি, পাঞ্জাবের নামাজের খবর নাই। কেউ মুসলমান জুমার নামাজ পর্যন্ত পড়ি না, দুই ঈদের নামাজ পড়ি, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মেরাজের রাতে 50 ওয়াক্ত নামাজকে কমাইতে কমাইতে শর্টকাট করছে আমার ভাইয়ারা। 50 ওয়াক্ত নামাজকে কমাইতে কমাইতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ এই ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নিয়ে এসেছেন। আর এই 5 রেখানা নামাজ যদি কোনো মুমিন ব্যক্তি আদায় করতে পারে, কোনো মহিলা যদি আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তার আমল নামার মধ্যে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ার, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমরা জান্নাত কারা কারা তাই হাত তুলে দেখে দিই, নারে দেখবে। জান্নাত কারা কারা তাই হাত তুলে দেখে দিই, নারে দেখবে। জান্নাত আমরা সবাই যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন জান্নাত যেতে হলে জান্নাতি কাম করতে হবে, কাজ করতে হবে। মুসলমান, ওরে মুসলমান, আমলি জীবন তেই জিন্দেগি, জান্নাত ভি জাহান্নাম ভি। আমার ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, যেরকম নামাজটা ফরজ করে নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করে দিলেন আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের কঠিন দিনেতে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। ও আমার ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এই জন্য আপনাদের মধ্যে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে। কবর হলো আখিরাতের প্রথম মন্দির, কবরটা হলো আখিরাতের প্রথম মন্দির। ইনশাআল্লাহ আমি স্টেজ থেকে নেমে যাব, তার আগে আমি 5টা ভাইকে আমি যাব, আমি দেখতে চাই বাবা মার নেক সন্তান কে আছেন, বাবা মার নেক সন্তান কে আছেন। ওই বাবাটার জন্য, ওই মাটার জন্য, এই মজমার উন্নতি করতে আমি 5 জন মাকে চাবো, আমি 5 জন মুমিন বান্দাকে চাবো। 1000 টাকা দিলে বলা ওই বাপটার মাগফিরাতের জন্য কি আছেন ইনশাআল্লাহ। যাই হোক ভাই, এখন কমিটির নির্দেশে অন্য ভাই শফিক ইসলাম ভাই বয়ান করবেন। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।